জল খরচা কম হবে মানে একদম 4/1 বিদ্যুৎ বিলও কম খরচ হবে। বিদ্যুৎ বিলের সাহায্যে যদি বিদ্যুৎ বিলের সাহায্যে তো হবে বেশি শ্রম তো কম লাগছে, একবার লাগিয়ে দিলাম না শ্রম লাগছে না, মানে আপনার লেবার কম লাগছে, টাকা কম লাগছে। এবার দাদা বলবে বেশিরভাগ বিল্ডিং যারা করে না তারা সোলার কারেন্টের তো লাগায় তো সোলার সিস্টেম লাগিয়ে দিয়েছে একটা, সেই সোলারের বর্তমানে যদি কোনোদিন যান মাঠের ধারে ধারে দেখতে পাবেন সোলার লাগানো হচ্ছে, ধান চাষ হচ্ছে সোলার। আপনারা ভাবছেন হচ্ছে জেনারেটর লাগানো হচ্ছে, সাবমার্সিবলটা চলছে কিসে কারেন্টে, এবার বড় বড় প্যানেল বসানো হচ্ছে, ঠিক আছে, সোলার সিস্টেম লাগানো। যদি মানে কেউ হাওড়া থেকে বর্ধমান যান পট লাইন বা মেল লাইন, যেটা আপনার একটা ভায়া ব্যান্ডেল আর একটা ভায়া কামারকুন্ড, ঠিক আছে, মানে হচ্ছে আপনার কামারকুন্ড ভায়া আর একটা হচ্ছে ব্যান্ডেল ভায়া। যদি যান দুপাশে দেখতে পাবেন আপনার হুগলিটা বেরোলি বর্ধমান শুরু হলেই দেখবেন দুপাশে প্যানেল লাগানো আছে, প্যানেলে চাষ হচ্ছে। মানে এই প্যানেলটা কতটা হবে ওই দিদির পাশ থেকে ওই দিদির থেকে কতটা বলতে প্যানেলের নিচেই মেশিনটা বসানো, মেশিনটা বসানো প্যানেলের নিচে থেকে কিংবা একটা ছোট ঘর করা থাকে সেই ঘরের নিচেই এই সিস্টেমে কাজ। মানুষ কিন্তু বুঝতে পারছে যে আমাকে পরিবর্তন হতে হবে, চাষের কিন্তু পরিবর্তন হচ্ছে। যারা একটুখানি শিক্ষিত চাষি না, যারা শিক্ষিত পরিবার থেকে উঠে আসছে, তারা কিন্তু চাষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আনছে। আর এই সমস্ত ট্রেনিং গুলো যেহেতু হচ্ছে তাদের ব্যাকপোস্টটা অনেকটা ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আমরা কি করি না, আমরা তো আর আপনাকে চাষের জমিতে নামিয়ে দিতে পারি না, ভালো রকম সাবমার্সিবল নেই, সাবমার্সিবল আমাদের এখানে নেই, তার কারণ হচ্ছে লেয়ারটা খুব কাছে। কত লেয়ার? 700-র উপরে, 700-র উপরে 1.5 লাখ টাকা খরচ হয়ে যাবে। 700 নিচে 700 হ্যাঁ না না মিনিমাম 700-র নিচে যেতে হবে। হ্যাঁ আমাদের ওখানে লেয়ার ভালো, আমাদের ওখানে 250-300 লেয়ার পেয়ে যাবে, ভালো লেয়ার ভালো। হ্যাঁ।